হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন টাইম হয়ে গেছে 12:15 বাজতে 15 মিনিট বাকি। আর আমরা এখন যাচ্ছি ভেরিনাগ। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব নদীর উপরে। এই নদীটা বিশ্ব নদী, যদিও নদীটা তো জল নেই, কিন্তু নদীটা কিন্তু যথেষ্ট চওড়া নদী, যথেষ্ট পুরো পাথর বা নুড়িতে ভরা। আর মনে হচ্ছে যে অতিরিক্ত বর্ষার সময় এই নদীটা জলে ভরা থাকে, বাট সেই পরিমাণ বর্ষা এখনও হয়নি, তার জন্য কিন্তু নদীটা সেইভাবে জল নেই। তো সকালে আমরা ভিজিট করেছিলাম আহারবল ওয়াটারফলস। আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে সকাল 5টার সময়। তারপর শ্রীনগর এসেছি, শ্রীনগর থেকে 70 কিলোমিটার মতো আমরা রাইড করে আমরা এসেছি আহারবল ওয়াটারফলস দেখতে। তারপর দেখলাম, দেখার পরে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, বাড়ির থেকে সব নিয়ে এসেছিলাম, বাইরের খাবার তো আমরা খাই না। ব্রেকফাস্ট করার পরে ওখান থেকে ভেরিনাগ যাচ্ছি আমরা। তোমরা ডাইরেক্ট শ্রীনগর থেকে ভেরিনাগ আসতে পারো, 8 কিলোমিটার রাস্তা NH 44 ধরে। এটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তবে যদি তোমরা পেহেলগাম ট্রিপ করো, একটা দিন যদি বাড়িয়ে নাও, তাহলে কিন্তু এই ট্যুরগুলো তোমরা করতে পারবে। যাই হোক, তো আহারবল ওয়াটারফলস নিঃসন্দেহে একটা সুন্দর জায়গা, মানে বলে বোঝানো সম্ভব না। তোমরা অবশ্যই যদি পেহেলগাম আসো, তার সঙ্গে এটা রাখবে। এটা একটা অফবিট, কারণ পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর সবাই ঘোরে, কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু সবাই ঘোরে না। তো আমি আর ঈশানী বেরিয়েছি, এই যে ঈশানী আছে এখানে। তো ভাবলাম যে এই জায়গাটা এত সুন্দর, এই জায়গায় দাঁড়িয়ে এই ব্লগটা স্টার্ট করি। তো আগের ব্লগটা না দেখে থাকলে তোমরা গিয়ে দেখে আসো। আর এখান থেকে 47 কিলোমিটার, আমরা অলরেডি চলে এসেছি প্রায় 13-14 কিলোমিটার মতো। তো 47 কিলোমিটার হচ্ছে ভেরিনাগ। কারণ 12টা বাজে, ওই 1টা কি 1:30টা বাজবে, তো আমরা ভেরিনাগ গিয়ে পৌঁছাবো। তো চলো এখন ভেরিনাগ যাই, কথা না বাড়িয়ে। তারপর ওই জায়গাটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার। ফাইনালি আমরা ভেরিনাগ মোগল গার্ডেনের মধ্যে এন্ট্রি করলাম। 30 টাকা করে এন্ট্রি ফি, আর বাইক পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাইরে। তো ঢোকার পরেই দেখি এর মধ্যে মোগল গার্ডেনের মধ্যে একটা
ব্যাপক ভিড়, যেহেতু সানডে আজকে ম্যাক্সিমাম এখানে সবাই পিকনিক করতে আসে, মানে বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসছে, বেডশিট পেতেছে, এখানে রান্না করছে, এখানে খাচ্ছে। এখন টাইম হয়ে গেছে 1:30, পুরো লাঞ্চ টাইম। তো আমরাও ঠিক টাইম এসে পড়েছি, আমাদের তো বাড়ির থেকে সব নিয়ে আসা হয়েছে খাবার দাবার এখানে বানাবো বলে। এই যে আমরাও এখানে বেডশিট পেতেছি, এই যে ঈশানি বসে পড়েছে, ঈশানি এখন শশা কাটছে। আমরা ব্রেড ফ্রেড সবই নিয়ে এসেছি, আমরা স্যান্ডউইচ বানাবো আর চা বানাবো, আমাদের বুটেন ফুটেন সবই আছে এর মধ্যে, আমরা গুছিয়ে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ মেকার, বুটেন। চারিদিকে দেখো এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু দুপুরের খাবার খাচ্ছে বসে, কেউ রান্না করছে, সবাই গ্যাস ফ্যাস নিয়ে এসছে, হ্যাঁ সবাই খাবার দাবার খাচ্ছে। শুধু এই সাইডটা না, এই সাইডে পুরো চারিদিকে প্রচুর ভিড়। এবারে অ্যাকচুয়ালি এখানে ড্রিঙ্কিং ওয়াটার বলতে গেলে এই যে এই পাশটা হচ্ছে ভেরিনাগ স্প্রিং, এই পাশটায়, আর এইটা হচ্ছে মোগল গার্ডেন। তো তুমি বানাও, আমি তাহলে একটু ঘুরে আসি এই থেকে নাকি। দেখো জল কত পরিষ্কার, স্বচ্ছ একদম, কাঁচের মতো, নিচে পর্যন্ত কিন্তু সব দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। চলো ভিতরের দিকে ঢুকি। দেখো এখানে কত ক্লিয়ার জল, দেখো নিচের পাথর পর্যন্ত কি সব দেখা যাচ্ছে। এখান থেকে সবাই জল খাচ্ছে, যদিও কত পরিষ্কার দেখো, এখান থেকে বেরাচ্ছে জলটা। আর জলটা কিন্তু এই যে অ্যাকচুয়ালি কুন্ড, এখান থেকে কিন্তু এখানে ডিপ আছে অনেক, প্রায় 55-60 ফুট ডিপ আছে, সরি ফুট না মিটার। আর এর মধ্যে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি, ট্রাউট ফিশ। দেখো তোমরাও দেখতে পাবে একদম ক্লিয়ার ট্রাউট ফিশ। আর নিচে পাথর দেখা যাচ্ছে, কিন্তু এখানে ডিপটা কম, মিডিলে ডিপটা অনেক বেশি। দেখো ট্রাউট ফিশ কত আছে এখানে। হ্যাঁ, তো এই চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো কত মানুষ এসছে এখানে, আজকে রবিবার যেহেতু, সেহেতু কিন্তু ভালো রকম ভিড় হয়েছে। পরে তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত ওখানে যারে জলের বোতল নিয়ে ঈশানি একা পড়ে গেছে, ও ওখানে স্যান্ডউইচ বানাচ্ছে। তো আমি জল নিতে না আসার নাম করে এদিকটা একটু ঘুরছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। দেখো জলটা এখান থেকে বার হচ্ছে, এই কুন থেকে পুরো কন্টিনিউয়াসলি এরকম জল বার হচ্ছে। হ্যাঁ, জল বার হয়ে এদিক থেকে বেরিয়েছে। এখানে সবাই হাত মুখ ধুচ্ছে বা এই জল খাচ্ছে, কন্টিনিউয়াসলি যেহেতু ফলো হচ্ছে না, তো জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম কোনো সমস্যা নেই। फाइनली मैं 2 डाइट कोक निलाम, एक छोटा सा बैग दीजिए, और एक जलेर बोतल निलाम, 2 কাপ निलाम, कॉफी कप। ठीक है, थैंक यू। তো এই যেমন নেওয়া হয়ে গেল। এখান থেকে আমি বেরিয়েছিলাম, এখানে বেরালে এখান থেকে একটা স্ট্যাম্প হাতে মেরে দেবে, এই যে আমাদের টিকিট কাটা আছে তার একটা প্রমাণ। এবার বেরিয়ে যত ঘোরো, যা জিনিসপত্র নাও কোনো সমস্যা নেই, নিয়ে আবার এখান থেকে ঢোকানোর সময় স্ট্যাম্পটা দেখিয়ে ঢুকে যাও। হ্যাঁ, তো কোনো ব্যাপার না, খুবই সুন্দর একটা সিস্টেম। ওই পাশ থেকে টিকিট কেটে ঢোকো, আর এই পাশ থেকে বেরোনোর সময় স্ট্যাম্প নিয়ে বেরাও, আবার তোমার কাজ মিটিয়ে তুমি আবার ভিতরে চলে আসো। এখন যাই, খিদেও পেয়েছে, কিছু বানাই, ঈশানীকে একটু হেল্প করি, না তো রেখে যাবে বেচারি। অনেকক্ষণ ধরে আমি ঘুরে বেড়াচ্ছি ওকে একা বসিয়ে রেখে। কত দূর কি তোমার? বাহ। তো ফাইনালি বুটান গায়ে জ্বালিয়ে দিয়েছি, খাওয়া হচ্ছে, তাও বোঝা যাচ্ছে না জ্বলছে। তো এই যে এখানে বাটার লাগাবো, স্যান্ডউইচ মেকার, এখানে এখন স্যান্ডউইচ রেডি করছে। রেডি হলে এখানে গরম করে খাওয়া হবে নাকি? তাহলে বৃষ্টি আবার হাওয়া দুটোই, হ্যাঁ ওর মধ্যেই হবে, কোনো ব্যাপার না। মোটামুটি প্রথম স্যান্ডউইচ তো খুব একটা ভালো হয়নি, হালকা হালকা। আর এই বুটেনটা পাল্টাতে হবে, বড় বুটেন, এই বুটেনটা দিতে হবে, এটা ফুল আছে, এটা কম ছিল, যেন খুব বেশি জোর হচ্ছে না। তো যাই হোক, নিজেদের বানানো স্যান্ডউইচ, ফাইনালি টমেটো ক্যাচআপ আর স্যান্ডউইচ। খারাপ হয়নি, আর একটু বেশি গরম করতে হবে। একটু ক্রিস্পি কম হয়েছে বলে ভিতরটা কাঁচা কাঁচা লাগছে। সেকেন্ড স্যান্ডউইচটা হলো একটু বেটার, আগেটা তো বুঝতে পারি না, আবার এই থার্ড স্যান্ডউইচ আমরা দিয়ে দিয়েছি। যত আমাদের সময় যাচ্ছে তত কিন্তু আমাদের স্যান্ডউইচটা বেটার হচ্ছে, মানে টাইম পাচ্ছে না। হ্যাঁ, স্যান্ডউইচ খাওয়ার পর চুকে গেল, আমি একটু বেশি খেলাম, বেশি একটু কম খেলো। এবারে আমাদের চা বসে গেল। দুধ নিয়ে এসেছিলাম, এই যে প্যাকেট দুধ, আর এখানে দুধ দেওয়া হয়ে গেল। দাও চা দাও, এখানে এখানে চা, চিনি সব কিছু আছে আমাদের কাছে। ব্যাস, ঠিক আছে, চাটা হোক, হলে মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে পুরো এটা তোমাদের একবার দেখিয়ে তারপর আমরা এখান থেকে যাবো সিনথান টপ।
আকাশের ওয়েদার ভালো না, সিনথান টপে গেলে অবশ্যই আমার মনে হচ্ছে আর কি স্নোফল পাবো। এখন দেখা যাক, চাটা খেয়ে নিই, 3টে নাগাদ বেরাবো, 2:30 বেজে গেছে অলরেডি। চা প্রায় হওয়ার পথে, কিন্তু এত হাওয়া হচ্ছে যে আমাদের বুটে খুব হাওয়া লাগছে, যার জন্য আগুনটা ঠিক জ্বলছে না, একটু সময় লাগছে। ব্যাস আমাদের চা ফুটে গেল। আমি তো স্পেশাল কুক, তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো, চা ম্যাগি এগুলো বাইরে বানানোর জন্য আমি ওস্তাদ। আমরা ভাবছি একটা সুরজকে দিয়ে এবার ক্যাফে বানাবো। হ্যাঁ, এবার ফোনটা ধরো না তো, এটা এত ফুটে গেছে যে চামচ নাড়তেই হবে, নাহলে কিন্তু দুধটা হয়ে যাবে। হ্যাঁ, চা হয়ে গেছে, বন্ধ করে দেবো। তবে এটা ক্যাম্পিং এ, বাড়িতে না। যত শর্টকাটের জিনিস তত ভালো বানাতে পারে। ক্যাম্পিং এ যাই হোক, চাটা খেয়ে এখান থেকে এবার বেরাবো। 2:30 বেজে 3:15 বাজে, 3:10-15 মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা সিনথান টপ যাবো, সেটা যেতে পারবো না। এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে আমরা বেরিয়ে যাবো। এখানে কিন্তু রীতিমতো চান করাও চলছে। হ্যাঁ, অনেকে কিন্তু নেমে এখানে চানও করছে, দেখেছো? হ্যাঁ, এত পরিষ্কার জল। ফাইনালি আমরা আবার ব্যাক চলে যাচ্ছি কুন্ডের দিকে, এই স্প্রিং ওয়াটার ওই দিকটায়, কারণ বৃষ্টি কখনো কখনো আসছে, কখনো কখনো থেমে যাচ্ছে। এখন যেমন আবার বৃষ্টি পড়ছে, ওই জন্য বেশি রিস্ক নিতে পারছি না, কারণ আরেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। এখানে আর সময় নষ্ট করবো না, একটু কুন্ডে গিয়ে এই শনিকে ঘুরিয়ে দেখাবো, দেখিয়ে বেরিয়ে যাবো। দেখো এখানে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেসও আছে, এগুলো ভাড়া নিয়ে কিন্তু ছবি তোলা যায়। এই যেমন এক দাদা ছবি তুলছে, তো এরকম ফুল নিয়ে বিভিন্ন ধরনের পোজে ছবি তুলছে, ঠিক আছে? তো এরকম কিন্তু ভাড়া নিয়ে তোমরাও আসলে ছবি তুলতে পারবে। এই এখানে থালা বাসন ধোয়া চলছে, এই জলটা সব কাজে ব্যবহার হয়, গোসল, খাওয়া, কুলি, থালা বাসন ধোয়া, ওই সেই স্নান। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে পার্কটা, যাই বলো, পরিষ্কার পরিচ্ছন্ন। এত লোক থাকে, প্রত্যেকদিন ধরো আসে, পিকনিক করে, কিন্তু নোংরা নেই। কিন্তু আমার এই জলটা নিয়ে একটা কোশ্চেন মার্ক আছে, এই জলটাতে লোকে স্নান করছে, হ্যাঁ, এই জলটাতে বাসন মাজছে না, কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে না, জলটা থাকছে না, এই ও তো স্প্রিং হচ্ছে, এটা স্প্রিং ওয়াটার, কোন থেকে তো অটোমেটিক জল বেরোচ্ছে, সেই জলটা তো বেরিয়ে চলে যাচ্ছে। ওই দিকে যারা করছে, মানে অ্যাকচুয়ালি খেতে গেলে তোমার মুখ থেকে নিতে হবে, কারণ ওটা নোংরা হচ্ছে, এটা ওটা ফেলছে, চান করছে, তারপরে তো জলটা এইদিকে আসছে। কিন্তু বাট ওভারঅল জায়গাটা খারাপ না। যদি রেটিংয়ের কথা বলো তো 10-এর মধ্যে আমি 7 দেবো। হ্যাঁ, এসে বসে একটু পিকনিক করা, একটু টাইম কাটানো ভালো, আর সবথেকে ভালো খুব পরিষ্কার, কেউ নোংরা করে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কোন থেকে কত পরিমাণে জল উঠছে একবার ভাবো, এই জল কত সুন্দরভাবে এখান থেকে পুরো একদম সেই লাস্ট গিয়ে মিশছে। বেশ লম্বা, এটা প্রায় 500 মিটার মতো হবে, 500 না হলেও 400 মিটার তো হবে। চলো ভিতরে, চলো ভিতরে, দেখবে না? তো এখানে বেশ কিছুদিন আমরা ছবি তুললাম। তো এই ছিল আমাদের ভেরিনাগ। এখানে তো অনেক আনন্দ করলাম, তোমরা দেখলে। এখন এখান থেকে যাবো হচ্ছে সিনথান টপ, 70 কিলোমিটার রাস্তা। তোমরা বলেছি তোমাদেরকে যদি পেহেলগাম ট্রিপ করো তো সিনথান টপ, ভেরিনাগ, আহারবাল ওয়াটারফলস এগুলোর জন্য একটা দিন রাখতে পারো। 70 কিলোমিটার রাস্তা, একদম পুরো পাহাড়ের ওপরে উঠতে হবে, 12,500 ফিট হাইটে।
কাশ্মীরের মধ্যে সিনথানটপি এমন একটা জায়গা যেখানে গরমের সময় বরফ থাকে, আর জজিলা পাসে গেলে হয়তো মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু সিনথানটপ সারা বছরই বরফ থাকে। তো যাই হোক, এখান থেকে এখন দাকসুম হয়ে আমরা সিনথানটপ যাবো। আরও একটা জায়গা এখানে আছে যেটা হচ্ছে কোকের নাগ। তো কোকের নাগে তোমরা চাইলে ভিজিট করতে পারো, কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে সময় নেই। 3টে বেজে গেছে, 3:30 বেজে গেছে। এখান থেকে বেরোতে 4টে, পৌঁছতে 5টা 5:30, 1-1.5 ঘন্টা ওখানে কাটিয়ে আবার ব্যাক করতে হবে। যদি কোকের নাগ যাই সেই আমরা টাইম পাবো না। তো সেই জন্য দাকসুম হয়ে আমরা সিনথানটপ বেরিয়ে যাবো। দাকসুমটা রাস্তায় পড়বে, দাকসুম স্প্রিং ওয়াটার। তো ওটা করে আমরা সিনথানটপের দিকে বেরিয়ে যাবো, আর ওখান থেকে ফিরতে হবে। বেশি দেরি হয়ে গেলে ফিরতে পাবো না, মুশকিল হয়ে যাবে। তো চলো এই ব্লগটা এখন শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো। আর কাশ্মীরে ভালো ভালো ব্লগ দেখার জন্য কমেন্ট করো যদি তোমাদের কোথাও কোথাও দেখতে ইচ্ছা করে। তো চলো কথা বাড়াচ্ছি না, এটা এখন শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। এখন পার্কিং থেকে বাইক নেবো, নিয়ে বেরিয়ে যাবো। টাটা।